2025 সালে বাংলাদেশের বর্তমান অবস্থান বেশ কয়েকটি দিক থেকে আলোচনা করা যেতে পারে। অর্থনীতি। এপ্রিল 2025 সালের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB এর পূর্বাভাস অনুযায়ী 2025 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 3.9% নেমে আসতে পারে, যা 2026 অর্থবছরে 5.1% উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, শিল্প অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে এই প্রবৃদ্ধি কমে যেতে পারে। বিশ্বব্যাংকের এপ্রিল 2025 সালের প্রতিবেদন অনুযায়ী 2024 অর্থবছরের 4.2% থেকে কমে 2025 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও কমে 3.3%-এ দাঁড়াতে পারে। মূলত বেসরকারি ও সরকারি বিনিয়োগে দুর্বলতা এর কারণ। তবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের কারণে বৈদেশিক খাতের চাপ কিছুটা কমেছে। মূল্যস্ফীতির হার 2024 অর্থবছরের 9.7% থেকে বেড়ে 2025 অর্থবছরে 10.2% হতে পারে। বেকারত্বের হার, বিশেষত যুব বেকারত্বের হার একটি উদ্বেগের বিষয়। সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন নীতি গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সংস্থা থেকে আর্থিক সহায়তাও পেয়েছে। রাজনীতি। 2024 সালে শেখ হাসিনার পদত্যাগের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার মুক্তি এবং নতুন রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশের কারণে রাজনৈতিক প্রেক্ষাপট বেশ পরিবর্তনশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী সংস্কারের দাবি এখনও বিদ্যমান। সামাজিক। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। দারিদ্র্যের হার বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী 2025 অর্থবছরে প্রায় 30 লক্ষ মানুষ নতুন করে চরম দারিদ্র্যের শিকার হতে পারে। তবে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা সম্প্রসারণের চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতি। সামগ্রিকভাবে 2025 সালে বাংলাদেশ একটি পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বিদ্যমান। একদিকে যেমন রপ্তানি ও রেমিট্যান্স ইতিবাচক দিক দেখাচ্ছে, তেমনি মূল্যস্ফীতি ও বিনিয়োগের দুর্বলতা উদ্বেগের কারণ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এই সময়ের প্রধান চ্যালেঞ্জ। এটি একটি সামগ্রিক চিত্র। নির্দিষ্ট মাস বা সময়ের ভিত্তিতে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যেতে পারে।